আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রাজু আহমেদ, সহকারী শিক্ষক, বড়গাংদা মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয় অধ্যায় 4 পার্ট 3 ও 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3-এ আছে দেখো খরিফ মৌসুমের ফসল। তাহলে খরিফ মৌসুমের ফসল কাকে বলে? যে সকল ফসলের শারীরিক বৃদ্ধি, যে সকল ফসলের শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনে পুরো সময় বা অধিক সময় খরিফ মৌসুমে হয়, খরিফ মৌসুমে হয় সেসব ফসলকে খরিফ মৌসুমের ফসল বলা হয়। সবাই বুঝতে পারছো যে খরিফ মৌসুমের ফসল কাকে বলে? দেখো যে সকল ফসলের শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনে পুরো সময় বা অধিক সময় খরিফ মৌসুমে হয় সেসব ফসলকে কি বলা হয়? খরিফ মৌসুমের ফসল। এবার আমরা আসি দেখো যে খরিফ মৌসুমের বৈশিষ্ট্য। খরিফ মৌসুমের বৈশিষ্ট্য কি? খরিফ মৌসুমের বৈশিষ্ট্য আছে কিছু। দেখো যে খরিফ মৌসুমে তাপমাত্রা বেশি থাকবে। খরিফ মৌসুমে তাপমাত্রা বেশি থাকে। খরিফ মৌসুমে বৃষ্টিপাত বেশি হয়। খরিফ মৌসুমে বায়ুর আর্দ্রতা বেশি থাকে। ঝড়ের আশঙ্কা থাকে। তারপরে শিলাবৃষ্টি, বন্যার আশঙ্কা থাকে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকে। তারপরে কি? রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। রোগ ও পোকার আক্রমণ বেশি হয়। পানি সেচের তেমন প্রয়োজন হয় না। পানি সেচের প্রয়োজন হয় না। দেখো যে খরিফ মৌসুমের বৈশিষ্ট্য আমরা কি পেলাম? 1 নম্বর, তাপমাত্রা বেশি থাকে। তারপরে বৃষ্টিপাত বেশি হয়। বায়ুর আর্দ্রতা বেশি থাকে। এই টাইমে ঝড়ের আশঙ্কা থাকবে। বন্যার আশঙ্কা থাকে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। আর পানি সেচের প্রয়োজন হয় না। এছাড়া দিনের চেয়ে রাতের দৈর্ঘ্য সমান বা বেশি হবে। সবাই বুঝতে পারছো বৈশিষ্ট্যটা? খরিফ মৌসুমে আবার ফসলকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? খরিফ 1 আর হচ্ছে খরিফ 2।
খরিফ 1 হচ্ছে গ্রীষ্মকাল আর খরিফ 2 হচ্ছে বর্ষাকাল। খরিফ 1-এ কি থাকে? খরিফ 1-এ হচ্ছে গ্রীষ্মকাল, এই টাইমে তাপমাত্রাটা বেশি থাকবে, শিলাবৃষ্টির আশঙ্কা থাকে, বন্যার আশঙ্কা থাকে না, রোগ পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, এই টাইমে কি হালকা সেচের প্রয়োজন হতে পারে। খরিফ 2-এ কি হলো? খরিফ 2 হচ্ছে বর্ষাকাল। খরিফ 2-এ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এই সময়ে পানি সেচের তেমন প্রয়োজন হয় না, বন্যার আশঙ্কা থাকে। এছাড়া দেখো পার্ট 4-এ আছে কি? পার্ট 4-এ হচ্ছে মৌসুম নিরপেক্ষ ফসল। মৌসুম নিরপেক্ষ ফসল, মৌসুম নিরপেক্ষ ফসল কাকে বলে? যে সকল ফসল সারা বছর লাভজনকভাবে চাষ করা হয় তাকে মৌসুম নিরপেক্ষ ফসল বলে। তাহলে মৌসুম নিরপেক্ষ ফসল কাকে বলে বললাম? দেখো যেসব ফসল সারা বছর লাভজনকভাবে চাষ করা হবে তাকে আমরা মৌসুম নিরপেক্ষ ফসল বলবো। মৌসুম নিরপেক্ষ ফসল যেমন কলা, পেঁপে, ভুট্টা, বেগুন, চীনাবাদাম, এসব ফসলগুলো যে কোনো মৌসুমে যে কোনো ঋতুতে উৎপাদন সম্ভব। কলা, পেঁপে, ভুট্টা, বেগুন, চীনাবাদাম, এই ফসলগুলো কি যে কোনো ঋতুতে চাষ করা যায়, এই কারণেই এইসব ফসলগুলোকে মৌসুম নিরপেক্ষ ফসল বলা হয়। এছাড়া বর্তমানে মৌসুম নিরপেক্ষ ফসল হিসেবে টমেটো এবং পেঁয়াজের গবেষণা চলছে এবং কি লাভজনকভাবে পেঁয়াজ এবং টমেটো সারা বছর চাষ করার জন্য কি গবেষণা চলতেছে। মৌসুম নিরপেক্ষ ফসলগুলো কেমন হবে? দেখো মৌসুম নিরপেক্ষ ফসলগুলো কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় জন্মাতে পারে, তারপরে কি কম বৃষ্টিপাত থেকে বেশি বৃষ্টিপাতে জন্মাবে। দেখো এই ফসলগুলোর বৈশিষ্ট্য। এক নম্বর কি? কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় জন্মাতে পারে। বেশি তাপমাত্রায় জন্মাতে পারে। তারপরে কি? 2 নম্বর, কম বৃষ্টিপাত থেকে বেশি বৃষ্টিপাতে জন্মাতে পারে। কম বৃষ্টিপাত থেকে বেশি বৃষ্টিপাতে জন্মাতে পারে। 3 নম্বর কি? কম আর্দ্রতা থেকে বেশি আর্দ্রতায়। কম আর্দ্রতা থেকে বেশি আর্দ্রতায় জন্মাতে পারে। এছাড়া স্বল্প দিবাদৈর্ঘ্যের উদ্ভিদরা বড় দিনেও জন্মাতে পারে। স্বল্প দিবাদৈর্ঘ্যের উদ্ভিদ বড় দিনের দৈর্ঘ্যে কি
জন্মাতে পারে। ঠিক আছে, তাহলে আজকের পাঠে আমরা আলোচনা করলাম যে খরিফ মৌসুমের ফসল জিনিসটা কি, খরিফ মৌসুমের বৈশিষ্ট্য কি, খরিফ মৌসুমেরকে কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটা মৌসুমের বৈশিষ্ট্য কি, এছাড়া মৌসুম নিরপেক্ষ ফসল কাকে বলে, মৌসুম নিরপেক্ষ ফসল কি কি এবং মৌসুম নিরপেক্ষ ফসলগুলোর বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে আমরা আজকের পাঠে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।